চালাতে চালাতে হঠাৎ করে মনে একটা প্রশ্ন এলো। এটা সবারই জন্য, যারা দেখছো তাদের জন্য, আর যারা বাইক বা গাড়ি চালাও, তোমরা কোনটা প্রেফার করবে? শর্ট ডিস্টেন্স না গুড রোডস? মানে গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে ডিস্টেন্সটা কম, না রাস্তা বেশি ভালো? গুগল ম্যাপ কিন্তু দেখায় না রাস্তা ভালো কিনা। গুগল ম্যাপ যেটা দেখায় সেটা হচ্ছে ডিস্টেন্স বেসড অন টাইম। আর আরেকটা জিনিসও গুগল ম্যাপ দেখায় অ্যাকচুয়ালি, যদি লক্ষ্য করে দেখো, তাহলে টাইম টু ট্রাভেল। এই যে টাইম টু ট্রাভেলটা যে ক্যালকুলেট করে সেটা কিন্তু অ্যাভারেজ স্পিডটা দিয়ে ক্যালকুলেট করে, যে ওই রাস্তাটার মধ্যে যা যা গাড়ি গেছে সেটার অনুযায়ী, যারা আর কি জিপিএস এনেবেল করে গেছে সেটা অনুযায়ী ওদের অ্যালগোরিদমটা কাজ করে। যেমন এটার খুব সিম্পল এক্সাম্পল একটা, এই যে দুর্গাপুর থেকে মন্দারমণি যে এলাম, দুটো রাস্তা, মেজর দুটো রাস্তা, একটা ডানকুনি হয়ে আসা বা কলকাতা হয়ে আসা, আর একটা হচ্ছে খড়গপুর হয়ে আসা, মেদিনীপুর হয়ে। মেদিনীপুর রাস্তা দিয়ে এলাম, কালকে আমাদের টোটাল লেগেছে 9.5 ঘন্টা। হ্যাঁ, সেটা শুধু রাস্তা খারাপের জন্য নয়, আরো অনেক কারণের জন্য। খুব ঠান্ডা লাগছিল, তার জন্য জোরে চালাতে পারছিলাম না। রাস্তাও খুব বাজে ছিল, সেটার জন্য জোরে চালাতে পারছিলাম না। কিন্তু এবার এই রাস্তাটা, যেটা ডানকুনি দিয়ে যাবে, এটা কিন্তু মেজর 90%টাই খুব ভালো রাস্তা। এটা এক্সপ্রেসওয়ে, বুঝতেই পারছো। এমনকি মাঝখানে যে রাস্তাটা আছে সেটাও ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে কিন্তু কোনোটাই নয়। তো আমি কিন্তু সবসময় প্রেফার করবো, যদি রাস্তা জানি যেটা ভালো রাস্তা সেটাই, তাতে ডিস্টেন্সটা কিলোমিটারটা যদি বেশি দেখায় তাতেও কিছু এসে যায় না, কারণ আমি বেশি স্পিড মেনটেন করতে পারবো, আর নিজে কম ফ্যাটিক ফ্রি ভাবে চালাতে পারবো, দৃশ্য দেখতে দেখতে এনজয় করে চালাতে পারবো। তো তোমরাও জানিও তোমাদের কি মত। আমি এখন এনজয় করে চালাতে থাকি, তোমরা চালাও, তোমরাও দেখো।